আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি একটা সুন্দর কথা বলছিল কয়েকদিন আগে। উনি বলছিল, শহীদ শরীফ ওসমান হাদি, তুই চেয়েছিলি একটা আসন, অল্প কিছু জায়গা। আল্লাহ তাআলা বলছে, না ওসমান, তোর ঈমান আর তোর সেজদা, তুই আমার বান্দা ফজরের নামাজ পড়তি, 5 ওয়াক্ত নামাজ পড়তি, তুই দেশপ্রেমের কথা বলতি, ওসমান আমি তোকে মুলকে কাবীর জান্নাতের বিশাল সাম্রাজ্য দিয়ে দিলাম, তোর রক্তে শাহাদাতের খুন দিয়ে দিলাম। যা, এক আসনে আর কি কয়জন মানুষ চিনবে, আমি জান্নাত দিয়ে দিলাম। এজন্য হাসরের ময়দানে ওই গুলিকারী আর ওই দোসররা ওরা দেখবে হাসরের মাঠে সে বাদশাহ, আল্লাহ তাকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আমার জান্নাতি বান্দা 24 ঘন্টা জান্নাতের নিয়ামত ভোগ করবে, আর প্রত্যেকবার নিয়ামত প্রতিটা ভোগ করেই প্রতিবার জান্নাতি বান্দার শেষ কথা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার প্রশংসা, আপনার প্রশংসা, আপনি জগৎ সমূহের মালিক, আপনি আমারে এত সুখ, এত আনন্দ, এত নাজ, এত নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাক্ষণ বিনোদন, সারাক্ষণ তামাশা, এটা স্বাভাবিক মানুষের পরিচয় না। সারাক্ষণই খেলাধুলা, নাচ গান, মোবাইল, ছবি, সারাক্ষণই এটা আমি দেখলাম, ব্যবহার করলাম। এটা প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষের কাজ। সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় হলো জীবনের সময় যার বন্টন করা, সময়কে যে বন্টন করে সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ। অর্থাৎ সময়কে ভাগ করে, আমার বিশ্রাম কতক্ষণ, আমার ঘুম কতক্ষণ, আমার পড়ালেখা কতক্ষণ, আমার উপার্জনের ফিকির কতক্ষণ, আমার নামাজ কখন, আমার গোসলের টাইম কখন। এই জীবনে যার রুটিন আছে, সময়ের ভাগ, রুটিন মানেই সময়কে ভাগ করা, ওই মানুষটা বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ। আর আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের মধ্যে এটা বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসেবে, সময় হিসেব করে। এমন না যে 5 ওয়াক্ত নামাজ মোট 17 রাকাত, তো 17 দুগুণে 34টা সেজদা, 17টা রুকু, এইভাবে বাজে যেমনি সুযোগ হয় যে কোনো এক বেলা ঘন্টা খানিক বা আধা ঘন্টা লাগাতার রুকু সেজদা দিয়ে দিলেই নামাজ হয়ে যাবে, এমন না। বরং প্রত্যেক ওয়াক্তের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। ওই সময় আসলেই, ওই দেখেন কি করে, আপনি দেখেন ভাই, তোমরা দেখো, পরে এই যে বললাম যে প্রতিবন্ধী, হ্যাঁ, ওর ব্রেন কাজ করে না, এটা মনে রাখি। যত ছেলে মোবাইলে আসক্ত ওরা প্রতিবন্ধী। আমি বললাম মানসিক ভারসাম্য, ওই যে ও হাসে দেখেন, এই যে ওর সামনে, অথচ ওর পিছনে যিনি, উনি চাচা, বয়স্ক মানুষ, কিন্তু ওর বিবেকের মধ্যে কোনো অনুভূতি নেই যে উনি চাচা আমাকে দেখলে কি মনে করবে, কি মনে করবে, এটা আমার মন চাইছে আমি দেখি মোবাইল।